নির্দিষ্ট সমাকলনের অঙ্ক করি। অর্থাৎ নির্দিষ্ট সমাকল, ঠিক আছে, নির্দিষ্ট সমাকলের কিছু অঙ্ক আমরা আজকে করার চেষ্টা করি, তাই তো? তো নির্দিষ্ট সমাকলের অঙ্কের ক্ষেত্রে তো অনেকগুলো সূত্র আছে। তো তার মধ্যে একটা অন্যতম সূত্র যেটাতে মোটামুটি 90% অঙ্কই হয়। তো সাধারণত সেগুলোরই বিভিন্ন টাইপের অঙ্ক আমরা করি। যেমন ধর যদি লিখি আমরা ইন্টিগ্রেশন cos x minus sin x by cos x minus sin x by 1 plus sin x into cos x, 1 plus sin x into cos x dx এর কি আছে, তোর লিমিটটা হচ্ছে 0 to π/2, 0 to π/2। খুব কমন প্রশ্ন, খুব কমন সমস্যা, তবুও আমরা এগুলো করতে গিয়ে ভুল করি। হ্যাঁ, সেটা সেই জন্য এগুলো আমাদেরকে একটু দেখা দরকার। 2 নম্বর আর একটা অঙ্কটুকু নিই, এটাও খুব কমন। 0 to π/2 ইন্টিগ্রেশন 0 to π/2 root over sin x by root over sin x plus root over cos x dx। দেখ ভালো করে, বোর্ডের দিকে লক্ষ্য কর। এই দুটো প্রবলেম কিন্তু আমাদের কাছে খুব কমন, আর এই প্রবলেমগুলো বারে বারে পরীক্ষায় আসে। হ্যাঁ, ঘুরে 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 ঘুরেই কিন্তু আসে। কি করা হয়, প্রথমে ধরি যে ইন্টিগ্রেশনটা থাকে সেটা সমান i ধরে নিলাম আমরা। তাহলে ইন্টিগ্রেশন i 0 to π/2 cos x minus sin x by 1 plus sin x into cos x dx 1 নম্বর। অর্থাৎ প্রথম কাজ, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে ইন্টিগ্রেশনটা আমাদের দিয়ে দেবে সেই ইন্টিগ্রেশনটাকে আই মিন ইন্টিগ্রেশন ধরে নিয়ে তাকে 1 নং সম্পর্কে নামকরণ করব, ঠিক আছে? এবার কি করব দেখ, দিস ইকুয়ালস টু যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে cos of π/2 minus x minus sin of π/2 minus x by 1 plus sin of π/2 minus x into cos of π/2 minus x dx। তাই না, মনে পড়ছে? ইন্টিগ্রেশন 0 to a, ঠিক আছে, fx dx equals to integration 0 to a f of a minus x dx। এই নিয়মটা, অর্থাৎ ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে এই নিয়মটাতেই বেশিরভাগ অঙ্ক হয়। বেশিরভাগ মানে 90% অঙ্ক হয়ে যায়। আমাদের বিভিন্ন আমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা বলিস কিংবা অন্যান্য পরীক্ষা বলিস, যেখানে ইন্টিগ্রেশন আসে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশন আসে, তার অধিকাংশই কিন্তু এই ফর্মেই নর্মালি করা হয়। হ্যাঁ, তো সেই অনুযায়ী আমরা এখানে বসালাম। বসানোর ফলে কি আসছে দেখ, 0 to π/2 ফার্স্ট কোঅর্ডিনেট অর্থাৎ π/2 মাইনাস x, এই জায়গাটা ফলো কর, কারণ এখানে কি রেজাল্ট আসবে সেটা আমাদেরকে লিখতে হবে। এখানে π/2 মাইনাস x মানে কি, ফার্স্ট কোঅর্ডিনেট, ফার্স্ট কোঅর্ডিনেটে কি হয়, অল, ফার্স্ট কোঅর্ডিনেটে অল পজিটিভ, কিন্তু সাইনটা কি হবে,
পজিটিভ, কিন্তু অনুপাতটা কি হয়ে যাবে, পাই বাই টু থাকার জন্য অনুপাতটা চেঞ্জ হবে, তাহলে কসটা হয়ে যাবে সাইন এক্স মাইনাস ফার্স্ট দেখ কস পাই বাই টু মাইনাস এক্স আমাদের কি রেজাল্ট দেয় মনে পড়ছে কি, দেখ cos pi by 2 minus x dx equals to sin x dx। এটা তো নর্মাল, তোর কি বলে, আচ্ছা ইন্টিগ্রেশনটা ছেড়ে দে তাহলে আরো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে ইকুয়ালস টু sin x, এটা তো ক্লাস 10 লেভেলে শিখেছি আমরা, জাস্ট তাই করা হয়েছে। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য পাই বাই টু মাইনাস এক্স মানে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে, ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ার জন্য কি হবে, সাইনটা প্লাস হবে কারণ সেখানে সমস্ত অনুপাতগুলোই প্লাস হবে। আর যেহেতু পাই বাই টু, তাই না, অর্থাৎ এন ইন্টু পাই যে সূত্র, সেই সূত্র অনুযায়ী কসটা কি হয়ে যাবে, সাইন, অর্থাৎ অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। জোড় হলে পারে অনুপাত চেঞ্জ হয় না, বিজোড় হলে পারে অনুপাত চেঞ্জ হয়ে যায়, তাই তো এর মান। তেমনি এখানেও তাই, তাহলে সাইন এক্সটা জাস্ট কি হয়ে যাবে, কস এক্স হয়ে যাবে, 1 প্লাস cos sin x টা cos x হয়ে যাবে আর cos x টা sin x হয়ে যাবে ইনটু dx। দেখ ভালো করে, sin x টা cos x হলো, cos x টা sin x হলো, অর্থাৎ এই যে এই অংশটা যে নিয়মে sin x হলো, বাকি 1 2 3 আরো যে তিনটে অনুপাত সেই একই নিয়মে এটা হলো। এবার লক্ষ্য কর, উপরে আমাদের 1 নম্বরে কি রাখা আছে, cos x minus sin x, হর কিন্তু একই আছে, উপরে sin x minus cos x, আমরা যদি একটা মাইনাস কমন নেই, ঠিক আছে, পাই বাই টু, তাহলে কি আসবে দেখতো, cos x minus sin x dx বাই 1 প্লাস sin x ইন্টু cos x দেখতো হ্যালো। এবার লক্ষ্য কর, মাইনাসটা বাদ দিলে বাকি এই অংশটা, এই যে অংশটা আমি আয়তকারে আটকালাম, বাউন্ডারির মধ্যে নিয়ে আসলাম, এই অংশটা আসলে 1 নং এর ডান পক্ষ না, দেখ ভালো করে, 1 নং এর ডান পক্ষ তো, তাহলে দিস ইকুয়ালস টু -1 ইন্টু আই, ঠিক আছে, যে 1 নং এর সাহায্যে, তাই না রে, এই যে এই যে প্রথমে যে আমি 1 নং করে রেখেছিলাম, এখানে আমরা সেই সুযোগটা নিলাম, অর্থাৎ আমাদের উদ্দেশ্য ওই 1 নং এর সঙ্গে যদি সম্পর্কিত করতে পারি তাহলে আমাদের রেজাল্টটা সহজ হবে, তাই তো। তাহলে এটা হচ্ছে আই, তাহলে এইবার এখানে দেখ বাঁ দিকে একটা আই ছিল, অর্থাৎ আই সমান মাইনাস আই, দিস এমপ্লাইজ আই প্লাস আই ইকুয়ালস টু 0, দিস এমপ্লাইজ 2i ইকুয়ালস টু 0, হ্যাঁ, দিস ইকুয়ালস টু আই ইকুয়ালস টু 0। তাহলে অতএব ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, লক্ষ্য কর, হ্যাঁ, অতএব ইন্টিগ্রেশন আই ইকুয়ালস টু 0 হলো, তাহলে অতএব ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, হ্যাঁ, cos x মাইনাস sin x বাই 1 প্লাস sin x ইন্টু cos x ইন্টু dx ইকুয়ালস টু কত, 0, এটাই অ্যান্সার। অর্থাৎ যে ইন্টিগ্রেশনটার মান আমাদের বের করতে বলেছিল, আমরা তার মান কি পেলাম না, 0 পেলাম। বোঝা গেল, খুব কমন, কিন্তু প্র্যাকটিস করতে হবে এগুলো। এবার দেখ 2 নম্বর যেটা আমরা লিখেছি সেটাকে যদি দেখি, আমরা একই রকম ভাবে ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা যা পাচ্ছি, হ্যাঁ, যেটা পাচ্ছি সেটাকে আগে ধরবো, ঠিক আছে, সেটাকে আমরা ধরে নেব, অর্থাৎ ধরি i ইকুয়ালস টু, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ইকুয়ালস টু 0 টু পাই বাই 2 রুট ওভার sin x by root over sin x plus root over cos x into dx, তাই না। আবার এই নিয়মটা অ্যাপ্লাই করব আমরা। এই নিয়মটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসছে দেখ, 0 টু পাই বাই 2
রুট ওভার, একদম চোখ বন্ধ করে অ্যাপ্লাই করবি, খুব সুন্দর সূত্র ওটা, মানে তুলনা হয় না, ছাত্রছাত্রীদের অতি প্রিয় এটা। রুট ওভার কস অফ পাই বাই টু মাইনাস এক্স ইন্টু ডিএক্স, তাই না? অর্থাৎ যেখানে যেখানে ভেরিয়েবলস রয়েছে, অর্থাৎ এক্স রয়েছে, সেখানে সেখানে আমরা হ্যাঁ এ মাইনাস এক্স ফর্মে, এই যে এক্স এ মাইনাস এক্স ফর্মের এটা আমরা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। নেক্সট কি দাঁড়াবে, 0 টু পাই। এইবার অনুপাতটাকে সিম্পলিফাই করতে হবে, রুটটা ভুলে যা, কারণ যা আসবে তো রুটের মধ্যেই আসবে। সাইন এক্স, সাইন এক্সটা কি আছে, পাই বাই টু মাইনাস এক্স, ফার্স্ট কজেন্ডের, তার মানে নিয়ম অনুযায়ী অনুপাত চেঞ্জ হলো, কস এক্স বাই সাইন এক্সটা কস এক্স প্লাস কস এক্সটা সাইন এক্স ডিএক্স হলো। তাহলে অতএব আই সমান আবার এটাকে 2 নম্বর, এটাকে 1 নম্বর, তাই না? ওটাকে 1, এটাকে 2, মানে নতুন একটা আবার ইন্টিগ্রেশন পেলাম আমরা সূত্র অ্যাপ্লাই করার পর। তাহলে 1 আর 2, তাহলে এক্ষণে 1 ও 2 যোগ করে পাই, 1 আর 2 যদি যোগ করি, তাহলে এই ধরনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে রিলেশন আছে, তার মানে বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ যোগ, অর্থাৎ i প্লাস i ইকুয়ালস টু, একের ডান দিক কি আছে, 0 টু পাই বাই টু রুট ওভার সাইন এক্স বাই রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু রুট ওভার কস এক্স, 2 এর ডান দিক, এই যে এই অংশটা যেটা দেখাচ্ছি লক্ষ্য কর, 2 এর ডান দিক রুট ওভার কস এক্স বাই রুট ওভার cos x root over sin x into dx। কি হলো দেখ, বাম দিকটা কি দাঁড়ালো 2i, এবার ডান দিকে কি আসলো দেখ, i প্লাস i, ডান দিকে প্রত্যেকটার হর দেখ একই আছে। এখানে সেই এই পার্টটা দেখতে হয় যে আমি যে দুটো ইন্টিগ্রেশন পেলাম সেই দুটো ইন্টিগ্রেশনকে এক করতে পারছি কিনা। তাহলে দুটো ইন্টিগ্রেশনকে এক করা মানে একই ইন্টিগ্রেশনে নিয়ে আসা। কখন করা যায়, যখন দুটো ইন্টিগ্রেশনের লিমিট সেম থাকবে, যখন দুটো ইন্টিগ্রেশনের হর সেম থাকবে, তবেই কিন্তু যে কোনো ইন্টিগ্রেশনকে একই ইন্টিগ্রেশনের তলায় নিয়ে আসা যায়। তো এই রকম অবস্থাতে আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে একই তলায় নিয়ে আসা যাচ্ছে কিনা, কারণ তাহলে ইন্টিগ্রেশনটা ছোট হয়ে যাবে এবং আমরা আমাদের মতো তার অপারেশনটা করতে পারবো। তাহলে প্রথম দেখতে হবে লিমিট একই আছে কিনা, দেখ লিমিট সেম আছে 0 টু পাই বাই টু, হর কত আছে, যা আছে অর্থাৎ দুটোর ক্ষেত্রে হরও একই, তাহলে চোখ বন্ধ করে আমরা এটা লসাগু করে একে এক করতে পারি। তাহলে ইন্টিগ্রেশন, তাহলে 0 টু পাই বাই টু, হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু, তাহলে যদি লসাগু করি তাহলে কত হচ্ছে দেখ, সাইন এক্স প্লাস কস এক্স, মানে ইন্টিগ্রেশন মধ্যে রুটের মধ্যে, হ্যাঁ, বাই রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কস এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু, দেখ উপর নিচে কেটে গেল, ডিএক্স ইকুয়ালস টু, তাহলে কত হবে, এক্স 0 পাই বাই টু ইকুয়ালস টু পাই বাই টু মাইনাস 0 ইকুয়ালস টু পাই বাই টু, তাহলে অতএব 2i ইকুয়ালস টু, তাহলে এবার হবে দেখ 2i equals to pi by 2, this implies i equals to pi by 4। এই যে i এর মান যে পাই বাই 4, হ্যাঁ, তার মানে আমাদের যে ইন্টিগ্রেশনটা দিয়েছে সেই ইন্টিগ্রেশনের মান তাহলে আমরা পেলাম কত, i সমান পাই বাই 4, তাহলে এটাই রেজাল্ট আসলো, তাই না? নেক্সট আমরা দেখি আরেকটা বেশ ভালো অঙ্ক,
ঠিক আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু a, ইন্টিগ্রেশন 0 টু a x কিউবিক রুট অফ, আচ্ছা x কিউবিক রুট অফ a মাইনাস এক্স, রুটের মধ্যে কিউবিক রুটের মধ্যে হচ্ছে a মাইনাস এক্স। ভালো করে দেখ, ইন্টিগ্রেশন 0 টু a x ইন্টু কিউবিক রুট অফ x a মাইনাস এক্স তার dx। যথারীতি আমরা যদি আগের নিয়ম অনুযায়ী ভাবি তাহলে অবশ্যই এটা সমান i ধরবো, ধরি i সমান a টু j, এই 0 টু a অর্থাৎ ইন্টিগ্রেশন 0 টু a x ইন্টু কিউবিক রুট অফ x মাইনাস a মাইনাস এক্স dx। তাহলে এটাকে আমরা কি করলাম, 1 নম্বর লিখে দিলাম, অর্থাৎ যেভাবে আমরা এইটা এই চ্যাপ্টারের অঙ্ক করতে চাইছি, তাই তো। এবার ওই নিয়মটা অ্যাপ্লাই করি, এই যে নিয়মটা জিরো টু এ এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু 0 টু a f অফ a মাইনাস এক্স ইন্টু ডিএক্স। দেখা যাক কি দাঁড়াচ্ছে। হ্যাঁ, এখানকার চেহারাটা যদিও একটু অন্যরকম আছে, তাও আমরা চেষ্টা করি যে ওই নিয়ম যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, হ্যাঁ, তাহলে কি আসছে চেহারাটা আমরা বোঝার চেষ্টা করি। তাহলে 0 টু a অর্থাৎ ইন্টিগ্রেশন 0 টু a, তাহলে x এর ক্ষেত্রে কি হবে, তাহলে a মাইনাস এক্স হবে। দেখ ভালো করে, এফ এক্স যদি এফ অফ a মাইনাস এক্স হয়, যার লিমিট হচ্ছে আপার লিমিট হচ্ছে a, তাহলে অবশ্যই এক্সটা কি হবে, এক্সটা হবে হচ্ছে তোর a মাইনাস এক্স ইন্টু কিউবিক রুট অফ a মাইনাস এক্স। এক্ষেত্রে কিন্তু এই পুরোটাকে আমরা x হিসেবে ট্রিট করব, এই যেটা দেখ, এক্ষেত্রে এই পুরো অংশটা আমরা x হিসেবে ট্রিট করব। তার মানে a মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এই অঙ্কটার ক্ষেত্রে এই জায়গাটা একটু খেয়াল রাখ, সেটা হচ্ছে এই a আর এই এর মধ্যে কোনো ফারাক নেই, কিন্তু লিমিটেও a দিয়েছে, ডাটাতেও মেইন ইন্টিগ্রেশনের মধ্যেও যেটা আমরা ইন্টিগ্রেশন বের করব সেই রাশির মধ্যেও a আছে। আসলে ওরা মূলত একই a, কিন্তু a যখন a মাইনাস এক্স এর ফর্মে রইবে তখন এই a মাইনাস এক্সটাকে আমরা a এক্স হিসাবে ট্রিট করব, যার জন্য এখানে কি লিখবো, a মাইনাস অফ a মাইনাস এক্স। এই জায়গাটা, এই অঙ্কটা কিন্তু এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, ভালো করে লক্ষ্য কর। এখানেই ভুলটা হয়, কারণ তোরা নিজের মনে বলতে অন্য মনস্ক হয়ে, হ্যাঁ, অজান্তেই ভুলটা করিস আর রেজাল্টটা আসবে না। এই কারণে কিন্তু এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। এবার দেখ কি আসছে, ইন্টিগ্রেশন 0 টু a মাইনাস এক্স, হ্যাঁ, কিউবিক রুট অফ, তাহলে a মাইনাস a প্লাস এক্স ইন্টু ডিএক্স। a কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন 0 টু a মাইনাস এক্স, হ্যাঁ, তাহলে কিউবিক রুট অর্থাৎ x হোল টু দি পাওয়ার 3 ইন্টু ডিএক্স। কিউবিক রুটটাকে আমরা রুটের আকার লিখলাম। এবার কিন্তু আমাদের কাছে আমাদের অপশন চলে এসছে। দেখ, আমরা কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রেও এই নিয়মটা অ্যাপ্লাই করে সাকসেস হলাম। কেন বলতো, এই যে এটা ইন্টু এটা আছে, এবার জাস্ট এই এক্স টু দি পাওয়ার কিউব, এক্স টু দি পাওয়ার 1/3 দিয়ে গুণ করে দিলে দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশন আসবে, সেই ইন্টিগ্রেশন দুটোকে সলভ করলে হয়ে যাবে। কিরকম দেখ, ইকুয়ালস টু 0 টু a, হ্যাঁ, তাহলে a এক্স টু দি পাওয়ার 3 মাইনাস, তাহলে x ইন্টু এক্স টু দি পাওয়ার 3 মানে কত হচ্ছে, 4/3 নাকি, দেখ তো, ইন্টু ডিএক্স কত আসছে, x ইন্টু এক্স টু দি পাওয়ার 1/3, তার মানে এখানে 1 আছে, তার মানে 4/3, তার মানে এক্স টু দি পাওয়ার 4/3। এইবার দুটো ইন্টিগ্রেশনকে আলাদা কর, হ্যাঁ, দুটো ইন্টিগ্রেশনকে আলাদা কর, তাহলে 0 টু a টু দি পাওয়ার a x 1/3 dx মাইনাস ইন্টিগ্রেশন a 0 টু a
x to the power 4 by 3 dx। দুটো ভিন্নধর্মী ইন্টিগ্রেশন ইকুয়ালস টু বুঝাচ্ছে, তার মানে a ইন্টু 0 টু a x টু দি পাওয়ার 1/3 dx মাইনাস এটার ইন্টিগ্রেশন করলে কত আসছে x টু দি পাওয়ার 7/3 বাই 7/3, তাই তো? লিমিট বসা 0 টু a। দেখ তো ঠিক করলাম কিনা আমরা। আছে, এবার এটার ইন্টিগ্রেশন কর, ইকুয়ালস টু a ইন্টু x টু দি পাওয়ার কত আসছে x টু দি পাওয়ার এটা 4/3, তাই না? 0 টু a মাইনাস এবার এটা কত আসছে a টু দি পাওয়ার 7/3 বাই 7/3, তাই না রে? ভালো করে দেখ, এই জায়গাটাতে একটু খেয়াল রাখবি কারণ ভুলের কিন্তু সম্ভাবনা আছে এখানে। হ্যাঁ, এবার এই লিমিটটা বসিয়ে দে, লিমিটটা বসিয়ে দিলে দাঁড়ালো এটা ইন্টু তার মানে a টু দি পাওয়ার 4/3 মাইনাস 3/7 a টু দি পাওয়ার 7/3 ইকুয়ালস টু এই a আর এই a গুণ করে দে, তাহলে 3 3 4, তার মানে a টু দি পাওয়ার 8/3 মাইনাস 3/7 a টু দি পাওয়ার 7/3। লক্ষ্য কর, এই ধরনের একটা রেজাল্ট কিন্তু আসছে। এবার দুটোই এ আছে, এটাকে যদি একটু সিম্পলিফাই করতে চাস করতে পারিস, অসুবিধা কিছু নেই। ওহো, আমি তো এখানে একটা ছোট ভুল করেছি রে। এখানটাতে লক্ষ্য কর, এখানে আমরা 4/3 ছেড়ে দিয়েছি, 4/3 হবে এখানে, তার মানে এখানে 3/4। 3/4, তাহলে অন, এটা 1 হলে 3 5, তার মানে তোর 7/3। এবার এটাকে তুই যদি একটু সিম্পলিফাই করিস তাহলে কি দাঁড়ালো দেখ, 3/4, তাই তো? 3/4 a টু দি পাওয়ার 7/3 মাইনাস 3/7 a টু দি পাওয়ার 7/3, তার মানে তোর 3/4 মাইনাস 3/7, হ্যাঁ, a টু দি পাওয়ার 7/3 এরকম কিছু একটা আসছে দেখ। এবার এটাকে একটু সিম্পলিফাই কর, সিম্পলিফাই করলে লসাগু আসছে কত, 4 7 28, তাই না? 28 হলে হচ্ছে সম্ভবত 9/28 a টু দি পাওয়ার 7/3। দেখ তো এবার এলো কিনা। এরকম কিছু একটা আসছে, তার মানে হচ্ছে তোর 4 7 7 3 7 21, হ্যাঁ, 21 মাইনাস 3 3 3 9, তার মানে a 9 8 হোল টু দি পাওয়ার 7/3 বাই 28। একটু সাবধানে করবি ক্যালকুলেশন গুলো। নেক্সট আর একটা দেখি আমরা, একটু ভিন্ন ধর্মী।
ইন্টিগ্রেশন পাই বাই টু যেটা আছে দেখাও যে ইন্টিগ্রেশন 0 to pi by 2 log of sin x dx equals to বললাম ইন্টিগ্রেশন 0 to pi by 2 log of sin x dx equals to pi by 2 log half pi by 2 into log of half এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে এটা দেখ এই অঙ্কটা তোরা অনেক জায়গায় পেয়ে থাকবি অনেক জায়গায় পেয়ে থাকবি দেখে থাকবি খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা কি আছে না ইন্টিগ্রেশন 0 to pi by 2 log of sin x dx equals to pi by 2 into log of half আচ্ছা তাহলে ধরি I সমান ইন্টিগ্রেশন 0 to pi by 2 log of sin x dx এক নম্বর যথারীতি আমরা ওই সূত্র অ্যাপ্লাই করব তাহলে log of sin pi by 2 minus x dx তাই না দেখ এরকম আসছে log of এটা আসছে equals to 0 to pi by 2 log of তাহলে এইটা কি আসছে এটা তাহলে চেঞ্জ হবে সাইনটা কি হয়ে যাবে cos x হয়ে যাবে into dx তাই না তাহলে অতএব I সমান এটা 2 নম্বর জাস্ট এখানে log এর পার্টটা চেঞ্জ হলো এখানে ছিল হচ্ছে log of sin x এখানে হলো log of cos x তাহলে অতএব 1 ও আচ্ছা এখানে 1 ও 2 যোগ করে পাই দেখ 1 মানে হচ্ছে প্রথম যেটা পেয়েছি আমরা এটা অর্থাৎ আমাদের কাছে যে সমস্যাটা দেওয়া ছিল এটা 2 মানে হচ্ছে সূত্র অ্যাপ্লাই করে আমরা যেটা পেলাম তাই তো এখানে ডান দিকের সূত্র এখানে লিখে দিতে পারিস যেহেতু 0 to a fx dx equals to 0 to a f of a minus x dx এটা লিখে দিতে পারিস তাহলে অতএব I plus I equals to integration 0 to pi by 2 log of sin x dx plus integration 0 to pi by 2 log of cos x dx তাই না দেখতো বোর্ডের দিকে লক্ষ্য কর 1 এবং 2 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এইরকম একটা ঘটনা ঘটে তাই না বাম দিকে কি আছে 2i equals to এবার দুটো ইন্টিগ্রেশনটাকে একটা ইন্টিগ্রেশনে নিয়ে আসি তাহলে log থাকার একটা সুবিধা আছে সেটা আমরা পাবো তাহলে log of sin x plus log of cos x ঠিক আছে পুরোটার বাইরে dx করলাম এই যে log m plus log n মনে আছে log m plus log n equals to কত log of m into n লগারিদমটা একটু মনে কর লগের এই যে অ্যাপ্লিকেশনটা আছে তাহলে আমাদের সেই নিয়মটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি তাহলে কি আসছে দেখ তাহলে আসছে আচ্ছা ইন্টিগ্রেশন 0 to pi by 2 log of sin x into cos x dx m into n এবার sin x আর cos x একসঙ্গে এসছে তাহলে এখানে যদি একটা হাফ নিই তাহলে sin 2x লিখতে পারবো এটাকে equals to 0 to pi by 2 log of দেখ একটা 2 নেব sin x cos x
বাই একটা 2 দিয়ে ভাগ করব ইন্টু ডিএক্স। কেন? এই সাইন এক্স আর কস এক্স কে আলাদা করে তো আমরা লগের সঙ্গে ইন্টিগ্রেশন করতে পারছি না, তাহলে ওকে আলাদা করতে গেলে, হ্যাঁ ওদেরকে এক করতে গেলে 2 সাইন এক্স কস এক্স অর্থাৎ সাইন 2x এ চলে যেতে পারবো আমরা। 0 টু পাই বাই 2 লগ অফ সাইন 2x বাই 2 ইন্টু ডিএক্স। আছে? দেখ ভালো করে এটুকু বোঝা যাচ্ছে কিনা। এরপরে উপরে করছি, দিস ইকুয়ালস টু 2i ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2। দেখ ভালো করে কি করা হচ্ছে। এই যে আবার একটা নিয়ম এসছে, আবার একটা সেই লগ এম মাইনাস লগ এন, এই জায়গাটা লক্ষ্য করতো, লগ অফ সাইন 2x বাই 2, তার মানে লগ এম মাইনাস এন, লগ এম মাইনাস এন, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে লগ অফ সাইন 2x, তাই তো, মাইনাস লগ অফ 2। দেখ রে বাবা, বুঝতে পারছিস কিনা? এখানে কি আছে? লগ অফ সাইন 2x বাই 2, তার মানে সাইন 2x বাই 2, তার মানে 2x টা m আর 2 টা যদি n হয় তাহলে লগ অফ m মাইনাস n হবে, ভাগ আছে যেহেতু আমরা তাই লিখেছি। সুবিধাটা কি হলো না, এই যে লগ 2 টা যেহেতু কনস্ট্যান্ট সেজন্য লগ 2 টা আলাদা হয়ে গেল, বুঝতে পারলি? লগ 2 কনস্ট্যান্ট থাকার জন্য লগ 2 টা আলাদা হয়ে গেল। তাহলে জাস্ট একটা ইন্টিগ্রেশন করলেই হবে। তাহলে 0 টু পাই বাই 2, হ্যাঁ, তাহলে লগ অফ সাইন 2x, হ্যাঁ, মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 লগ 2 dx। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখ এই সাইন 2x আছে, সাইন 2x টাকে যদি আমরা z ধরি বা থিটা ধরি তাহলে কি আসছে দেখ। ধরি 2x equals to theta. This implies 2 dx into d theta. লিমিট চেঞ্জ হয়ে গেল। লিমিট যদি চেঞ্জ হয় তাহলে দেখ কি আসছে। লিমিট চেঞ্জ করলে কিন্তু এইভাবে চেঞ্জ করে দেখাতে হয়। x যদি 0 হয় তাহলে থিটা 0 আসছে, 0 আসছে না, সাইন 0 সাইন 0। আর x যদি পাই বাই 2 হয়, হ্যাঁ, তাহলে থিটা কত আসছে? পাই। x যদি পাই বাই 2 হয় তাহলে থিটা আসছে পাই। তাহলে অতএব 2i ইকুয়ালস টু 0 টু পাই, এই যে নতুন লিমিট বসে গেল, হ্যাঁ, লগ অফ সাইন থিটা আসলো ইন্টু ডিএক্স। এই জায়গাটা দেখ, ডিএক্স মানে কত? ডি থিটা বাই 2। আছে? তার মানে মাইনাস লগ 2, ওটা ওই যে এই পার্টটা, লগ 2 ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে এক্স 0 টু পাই বাই 2, ওটা তো লিমিট সেমই থাকবে। তার মানে ইকুয়ালস টু এই অংশটা কত? এটা যদি হাফ বের করে দিস তাহলে এটা 0 টু পাই বাই পাই, তাই ঠিক আছে, লগ অফ সাইন থিটা ডি থিটা মাইনাস লগ 2, হ্যাঁ, তার মানে এখানে কত? পাই বাই 2 আসছে। এবার দেখ 0 টু পাই, 0 টু পাই এটা যদি হয়, হ্যাঁ, তাহলে আমরা ওখানে কি করতে পারি? লগের একটা চেঞ্জ আনতে পারি। এই লিমিটটাকে যদি চেঞ্জ করি তাহলে 1 নম্বরে দেখ, যে 1 নম্বরে যেখানে রাখা আছে সেখানে কিন্তু ওই সেম লিমিট আছে। তাহলে এখানে যদি আমরা লিমিটটা চেঞ্জ করি তাহলে হাফ ইন্টু 2 লিমিট 0 টু পাই বাই 2 আছে, 0 টু পাই বাই 2 লগ অফ সাইন থিটা ডি থিটা মাইনাস
π/2 log 2, ঠিক আছে। এবার এই অংশটা দেখ, এই অংশটা কিন্তু কি আসছে তোর আই হয়ে যাচ্ছে, ভালো করে দেখ, আই হয়ে যাচ্ছে না। তাহলে দিস ইকুয়ালস টু আই মাইনাস π/2 log 2। এই যে এই অংশটা লক্ষ্য কর, এই যে 1 নং যেখানে রাখা আছে, 1 নং এ কিন্তু এটা আই আছে, তাহলে আই হলে আই হলো। এবার এই আইটা বাঁ দিকে চলে আসবে, আচ্ছা 2i ইকুয়ালস টু এটা, তাহলে বাঁ দিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে i ইকুয়ালস টু কত, মাইনাস π/2 ইন্টু কি log 2। এবার এই মাইনাস আছে, মাইনাসটাকে প্লাস করে দিচ্ছি, তাহলে হাফ লগ অফ হাফ। দেখ মাইনাস ছিল, মাইনাসটাকে লগের মধ্যে নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা এইখানটা দেখ, আবার বলছি, তাহলে এই আইটা এদিকে চলে আসলো, চলে এসে কত মাইনাস হলো, তাহলে 2i মাইনাস আই, তার মানে আই হলো। ডান দিকে কি থাকলো, মাইনাস অফ π/2 log 2। এবার মাইনাসটাকে প্লাস করছি, প্লাসটা করার জন্য সেই মাইনাসটাকে আমি লগের মধ্যে নিয়ে নিলাম, তাহলে লগের মধ্যে নিলে কত, লগ 2টা কি হয়ে গেল, লগ হাফ হয়ে গেল, তাহলে ইকুয়ালস টু π/2 log হাফ। ডান দিকে দেখ, এই যে প্রথমে প্রমাণের দিকে লক্ষ্য কর, আমরা একদম শুরুতে চলে যাই, এই যে প্রমাণে কিন্তু এটাই আছে, অর্থাৎ π/2 ইন্টু লগ হাফ। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে এখানে 0 to π/2 log sin x আছে, এটা যদি অঙ্কটা যদি পাল্টে দেয়, দেখা গেছে 0 to π/2 log of cos x dx, এর রেজাল্টও কিন্তু সেম আসে, এটাই হবে, এটাও কিন্তু এটাই হবে, দুটো কিন্তু অঙ্ক আসলে আলাদা নয়। পরীক্ষাতে যে কোনো একটা দেয়, হয় এটা দেয় কিংবা এটা দেয়, তাহলে এটা দিলেও এতক্ষণ ধরে আমরা যা করলাম তার রেজাল্ট এটা এইভাবে আসবে, এটা যদি এটা দিয়ে দেয় এটাও এতক্ষণ ধরে যা করলাম ওটাই আসবে। অর্থাৎ এই দুটো অঙ্ক আসলে আলাদা নয়, এরা আসলে একই অঙ্ক, দুটোর ভিন্ন রূপ, আমরা যেটাই দিক সেইভাবে ওর সঙ্গে এগোবো, এগিয়ে তাকে সলভ করব। তাহলে আজ এই পর্যন্ত রইল, সকলে ভালো থাকিস, সুস্থ থাকিস।